নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করছি সেটা হলো ট্রানজিট মেষ রাশির মার্চ মাস ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা মেষ রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে এই ডিটেলসে আপনাদের সাথে আমি আলোচনা করব। তার আগে একটু ট্রানজিট বলে নিই। 7 মার্চ মার্কারি মীন রাশিতে প্রবেশ করছে। একই ডেটে 7 মার্চই ভেনাসও প্রবেশ করছে কুম্ভ রাশিতে। 14 মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। 15 মার্চ মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 26 মার্চ বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। 31 মার্চ শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। এটা হলো ট্রানজিট। লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল 5 মার্চ পর্যন্ত থাকবে 10th হাউসে, কালপুরুষের 10th হাউসে অর্থাৎ মকর রাশিতে। তারপর চলে যাবে কুম্ভ রাশিতে। এই মঙ্গলের 15 তারিখের আগে পর্যন্ত মঙ্গলের অ্যাসপেক্ট থাকছে, 4th অ্যাসপেক্ট থাকছে আপনাদের লগ্নে, এবং 8th অ্যাসপেক্ট অর্থাৎ অষ্টম দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চমে 5th হাউসে। 15 তারিখের পর থেকে সেটা চলে যাবে আপনাদের 2nd হাউসে, থাকবে 4th দৃষ্টি, মঙ্গলের 4th দৃষ্টি থাকবে 2nd হাউসে, এবং 6th হাউসে থাকবে মঙ্গলের অষ্টম দৃষ্টি 8th অ্যাসপেক্ট। এই ধরনের গ্রহ অবস্থানে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মময় থাকছে, কর্মব্যস্ততার মধ্যে থাকবেন, এবং আপনারা যে কোনো কর্মে বা যে কোনো জব কিন্তু আপনারা করবেন, সেখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন। নেম ফেম স্টেটাস আপনাদের এই সময় বৃদ্ধি পাবে। ভীষণ পাওয়ারফুল থাকছে আপনার 15 তারিখের পর থেকে থাকছে আপনাদের সফলতা, কর্মের সফলতায়। 15 তারিখের আগে পর্যন্ত থাকবে ব্যাপক কর্মবৃদ্ধি এবং কর্মদক্ষতা, কর্ম করে যাবেন। কিন্তু 15 তারিখের পর থেকে কর্মের সাথে সাথে কর্মের সফলতা বৃদ্ধি পাবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে, বা বন্ধুবান্ধব যারা আছেন তাদের সাথেও কিন্তু আপনাদের রিলেশনশিপ আরও ভালো হবে, এবং সেখান থেকে একটা বেনিফিট কিন্তু আপনারা পাবেন। নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে। যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশ গেছেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু একটা প্রফিটেবল, একটা ইতিবাচক টাইম হতে চলেছে এই মার্চ মাস। সন্তানের ক্ষেত্রে খানিকটা নেগেটিভ থাকছে 15 তারিখের আগে পর্যন্ত। তারপর কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু সন্তানের জায়গাটা যথেষ্ট প্রমিনেন্ট এবং ভালো দেখা যাচ্ছে। ছোট ভাই বোনের থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পাবেন। এছাড়াও আপনাদের যোগাযোগ বৃদ্ধি লাভ হবে কিন্তু এই ট্রানজিটে। দ্বিতীয়পতি এবং সপ্তমপতি 7th মার্চ আপনাদের কুম্ভ রাশিতে একাদশে প্রবেশ করার জন্য অর্থের জায়গা যথেষ্ট প্রমিনেন্ট এবং পজিটিভ থাকছে। মানি সেভিংস করতে পারবেন, এবং মিষ্টি কথা এবং বুদ্ধির দ্বারা অনেক কাজ কিন্তু এই ট্রানজিটে আপনারা হাসিল করতে পারবেন, এবং শত্রুকেও পরাজিত করতে পারবেন এই ট্রানজিটে। 7th মার্চ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি মীন রাশিতে প্রবেশ করার জন্য, অর্থাৎ দ্বাদশে প্রবেশ করার জন্য বিদেশের জায়গা যেমন প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা কিন্তু আপনারা আনতে পারবেন। যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে। আনএক্সপেক্টেড কাজ কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে। রিসার্চ করছেন তাদের জন্য এই মার্চ মাস দেশের থেকে বিদেশে বরঞ্চ তাদের জন্য বেশি প্রফিট বা উন্নতিদায়ক হবে। যারা প্রেমজ সম্পর্কের সাথে জড়িত আছেন, মাসের শেষ 2টি সপ্তাহ
একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।